হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের শেষ 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং এক্সাম যেমন ডাব্লিউবিপি, কেপি, এমটিএস এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটি হচ্ছে এই টপিকটির 9 নম্বর পার্ট। এর আগে 8টি পার্ট অলরেডি করানো হয়ে গেছে, যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। সম্প্রতি চিকিৎসা ক্ষেত্রে 2025 সালের নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি চিকিৎসা ক্ষেত্রে 2025 সালে নোবেল পুরস্কার দেয়া হয়েছে 3 জন বিজ্ঞানীকে: ম্যারি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। ম্যারি ই ব্রাঙ্কো তিনি হচ্ছেন আমেরিকা থেকে, ফ্রেড রামসডেল তিনিও আমেরিকা থেকে এবং সিমন সাকাগুচি তিনি জাপান থেকে। তো এই 3 জন বিজ্ঞানীকে 2025 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। তো এটি সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, উপরের সবকটি ঠিক। ডিটেলসে দেখো, 2025 সালে চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন বিজ্ঞানী: ম্যারি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। তারা যৌথভাবে এই পুরস্কার লাভ করেছেন পেরিফেরাল ইমিউন টলারেন্স সংক্রান্ত যুগান্তকারী আবিষ্কারের জন্য, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শরীরের নিজস্ব অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করা থেকে বিরত রাখে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে কল্যাণ কুমারকে। অপশান এ রাইট অ্যান্সার, কল্যাণ কুমারকে। ডিটেলসে দেখো, সম্প্রতি 2025 সালের অক্টোবরে কল্যাণ কুমার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি 30 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকরভাবে এই পদে নিযুক্ত হয়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন। আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ 2025-এর পদক তালিকায় শীর্ষে কোন দেশ রয়েছে? দেখো, 2025 সালের আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপের পদক তালিকায় শীর্ষস্থান দখল করেছে ভারত। অপশান সি রাইট অ্যান্সার, অর্থাৎ 1 নম্বর স্থানে রয়েছে ভারত। ডিটেলসে দেখো, 2025 সালের আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপে পদক তালিকায় শীর্ষে রয়েছে ভারত। ভারতের পদক সংখ্যা ছিল, মোট পদক হচ্ছে 26টি। এর মধ্যে স্বর্ণপদক 8টি, রৌপ্য পদক 10টি এবং ব্রোঞ্জ পদক 8টি। ওকে, তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন। বিশ্ব শিক্ষক দিবস 2025 কবে পালিত হয়েছে? দেখো, প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় 5ই অক্টোবর। অপশান বি রাইট অ্যান্সার, প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবস বা ওয়ার্ল্ড টিচার্স ডে পালিত হয় 5ই অক্টোবর। ওকে, এর সঙ্গে দেখে নাও, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় 8ই সেপ্টেম্বর, জাতীয় বন্যপ্রাণী দিবস পালিত হয় 4 সেপ্টেম্বর, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয় 15ই সেপ্টেম্বর, রাষ্ট্রীয় হিন্দি দিবস পালিত হয় 14ই সেপ্টেম্বর এবং বিশ্ব ওজন দিবস পালিত হয় 16ই সেপ্টেম্বর। তো এগুলিও তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন। সম্প্রতি বার্নি উৎসব কোথায় পালিত হয়েছে? দেখো, সম্প্রতি বার্নি উৎসব পালিত হয়েছে অন্ধ্রপ্রদেশে। অপশান সি রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশে সম্প্রতি বার্নি উৎসব পালিত হয়েছে। ডিটেলসে দেখো, ভারতে সাম্প্রতিককালে 2025 সালের অক্টোবর মাসের শুরুতে বার্নি উৎসব পালিত হয়েছে অন্ধ্রপ্রদেশে। ওকে, অন্ধ্রপ্রদেশে এটি প্রতি বছর বিজয়া দশমী রাতে অনুষ্ঠিত হয় এবং এই উৎসবের প্রধান বৈশিষ্ট্য হল দেবদেবীর মূর্তি দখল করা নিয়ে লাঠির মাধ্যমে প্রতীকী মারামারি। ওকে, নেক্সট প্রশ্ন। বর্তমানে ভারতে মোট কটি রামসর সাইট রয়েছে? দেখো, বর্তমানে ভারতে মোট 93টি রামসর সাইট রয়েছে।
মোট 93টি রামসর সাইট রয়েছে। ডিটেলসে দেখো, সেপ্টেম্বর 2025 পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে মোট 93টি রামসর সাইট রয়েছে। মোট 93টি রামসর সাইট রয়েছে। সর্বশেষ 4টি রামসর সাইট হলো গোকুল জলাশয়, এটি বিহারে অবস্থিত। 2 নম্বর উদয়পুর ঝিল, এটিও বিহারে অবস্থিত। খিচান জলাভূমি, এটি রাজস্থানে রয়েছে। এবং 4 নম্বর মেনার জলাভূমি কমপ্লেক্স, এটিও রাজস্থানে অবস্থিত। তো এইগুলি হলো শেষ 4টি রামসর সাইট। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি মার্ক কার্নি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? দেখো, সম্প্রতি মার্ক কার্নি প্রধানমন্ত্রী হয়েছেন কানাডার। অপশান সি রাইট অ্যান্সার। সম্প্রতি মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, কানাডার রাজধানী অটোয়া, কানাডার মুদ্রা কানাডীয় ডলার। এবং এর সঙ্গে দেখে নাও, সম্প্রতি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সেবাস্টিয়ান লেকর্নু। এবং থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অনুতিন চান ভিরাকুল। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে মহাত্মা গান্ধী সেবা পুরস্কার 2025 দেয়া হয়েছে? দেখো, সম্প্রতি 2025 সালের মহাত্মা গান্ধী সেবা পুরস্কার দেয়া হয়েছে রামচন্দ্র গুহকে। অপশান এ রাইট অ্যান্সার, রামচন্দ্র গুহকে। ডিটেলসে দেখো, সম্প্রতি ইতিহাসবিদ ও লেখক রামচন্দ্র গুহকে 2025 সালের মহাত্মা গান্ধী সেবা পুরস্কার এর জন্য মনোনীত করা হয়েছে। তিনি মহাত্মা গান্ধীর দর্শন, মূল্যবোধ এবং সমাজভিত্তিক চিন্তাধারা প্রচারের জন্য তার অসাধারণ ভূমিকার জন্য এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। এই পুরস্কারটি কর্ণাটক সরকার প্রদান করেন। মহাত্মা গান্ধী সেবা পুরস্কার কর্ণাটক সরকার দ্বারা দেয়া হয়। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কবে বিশ্ব প্রাণী দিবস বা ওয়ার্ল্ড অ্যানিমাল ডে পালিত হয়েছে? দেখো, সম্প্রতি বিশ্ব প্রাণী দিবস বা ওয়ার্ল্ড অ্যানিমাল ডে পালিত হয়েছে 4 অক্টোবর। অপশান বি রাইট অ্যান্সার, 4 অক্টোবর। নেক্সট দেখো, 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জিতেছেন? তো 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদকটি জিতেছেন শৈলেশ কুমার। অপশান এ রাইট অ্যান্সার, শৈলেশ কুমার। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, 2025 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন শৈলেশ কুমার। তিনি পুরুষদের হাই জাম্প T63 ইভেন্টে এই পদকটি জয় করেন। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন সাংবাদিক 2025 সালের জন্য কৃষি মিডিয়া পুরস্কার পেয়েছেন? দেখো, সম্প্রতি 2025 সালের জন্য কৃষি মিডিয়া পুরস্কার পেয়েছেন সাংবাদিক আমসি প্রসন্ন কুমার। অপশান বি রাইট অ্যান্সার, সাংবাদিক আমসি প্রসন্ন কুমার। ডিটেলসে দেখো, 2025 সালের জন্য কৃষি মিডিয়া পুরস্কার পেয়েছেন প্রবীণ সাংবাদিক আমসি প্রসন্ন কুমার। তিনি মহীশূরের একজন প্রবীণ সাংবাদিক। কৃষি বিষয়ক সাংবাদিকতায় তার অসামান্য অবদান এবং কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? দেখো, সম্প্রতি দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা চালু করা হয়েছে হরিয়ানা সরকার দ্বারা। অপশান সি রাইট অ্যান্সার, হরিয়ানা সরকার দ্বারা। ডিটেলসে দেখো, সম্প্রতি হরিয়ানা রাজ্য সরকার দীনদয়াল লাডো লক্ষ্মী যোজনা চালু করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের আর্থিক স্বাধীনতা এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রকেট 3D প্রিন্টিং সুবিধাটি চালু করেছে কে? দেখো, সম্প্রতি ভারতের প্রথম রকেট 3D প্রিন্টিং সুবিধাটি চালু করেছে অগ্নিকুল কসমস। অপশান ডি রাইট অ্যান্সার, অগ্নিকুল কসমস।
ডিটেলসে দেখো, ভারতের প্রথম রকেট 3D প্রিন্টিং সুবিধাটি চালু করেছে চেন্নাই ভিত্তিক স্পেস টেক স্টার্টআপ অগ্নিকুল কসমস। অগ্নিকুল কসমস। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম এআই ভিত্তিক কমান্ড সেন্টার কোথায় স্থাপিত হয়েছে? দেখো, ভারতের প্রথম এআই ভিত্তিক কমান্ড সেন্টারটি স্থাপিত হয়েছে তিরুমালাতে। অপশান এ রাইট অ্যান্সার, তিরুমালাতে স্থাপিত হয়েছে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম এআই ভিত্তিক কমান্ড সেন্টার তিরুমালা অন্ধ্রপ্রদেশে স্থাপিত হয়েছে। তিরুমালা তিরুপতি দেবস্থানম এর তীর্থযাত্রীদের ভিড় ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সাইবার সুরক্ষা উন্নতি করার জন্য এটি তৈরি করা হয়েছে। ওকে, তো বন্ধুরা এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কোন রাজ্যের পর্যটন বিভাগ 2025 সালের জন্য গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড পেয়েছে? তো সম্প্রতি পর্যটন বিভাগ 2025 সালের জন্য গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ডটি পেয়েছে অন্ধ্রপ্রদেশ। অপশান সি রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশ রাজ্যের পর্যটন বিভাগ। ওকে, ডিটেলসে দেখো, সম্প্রতি অন্ধ্রপ্রদেশ পর্যটন বিভাগ 2025 সালের জন্য গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড পেয়েছে। এই পুরস্কারটি রাজ্যের পর্যটন নীতি, উদ্ভাবনী উদ্যোগ, পরিবেশ বান্ধব পর্যটন এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অসাধারণ অবদানের জন্য দেওয়া হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি হিমাচল প্রদেশের কোন জীবমণ্ডল সংরক্ষণাগারকে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি হিমাচল প্রদেশের কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভকে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত করা হয়েছে। হিমাচল প্রদেশের কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভকে। ওকে, অপশান সি রাইট অ্যান্সার। ডিটেলসে দেখো, কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হল ভারতের 13তম ইউনেস্কো স্বীকৃত জীবমণ্ডল সংরক্ষণাগার এবং দেশের প্রথম উচ্চতা শীতল মরুভূমি অঞ্চল যা এই বৈশ্বিক নেটওয়ার্কে স্থান পেয়েছে। ওকে, নেক্সট দেখো, সপ্তম ফিউচার ফুড ফোরাম 2025 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? তো 2025 সালের সপ্তম ফিউচার ফুড ফোরামটি অনুষ্ঠিত হয়েছে দুবাইতে। অপশান ডি রাইট অ্যান্সার, দুবাইতে অনুষ্ঠিত হয়েছে। ডিটেলসে দেখো, সপ্তম ফিউচার ফুড ফোরাম 2025 এটি অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি সিনিয়র মহিলা নির্বাচন প্যানেলের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দেখো, সম্প্রতি সিনিয়র মহিলা নির্বাচন প্যানেলের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন অমিতা শর্মা। অপশান এ রাইট অ্যান্সার, অমিতা শর্মা। নেক্সট প্রশ্ন, সম্প্রতি উন্মেষা এটি একটি আন্তর্জাতিক সাহিত্য উৎসব, এর তৃতীয় সংস্করণটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, সম্প্রতি উন্মেষা আন্তর্জাতিক সাহিত্য উৎসবটি অনুষ্ঠিত হয়েছে বিহারের পাটনাতে। অপশান বি রাইট অ্যান্সার, বিহারের পাটনাতে। ডিটেলসে দেখো, উন্মেষা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের তৃতীয় সংস্করণটি সম্প্রতি ভারতের বিহার রাজ্যের পাটনায় অনুষ্ঠিত হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ডস 2024 অধীনে কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? দেখো, ন্যাশনাল জিও সায়েন্স অ্যাওয়ার্ড 2024 অধীনে সম্প্রতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি পেয়েছেন প্রফেসর শ্যামসুন্দর রায়। অপশান সি রাইট অ্যান্সার, প্রফেসর শ্যামসুন্দর রায়। ওকে, নেক্সট প্রশ্ন, ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2025 ভারতের বর্তমান র্যাঙ্ক কত?
তো ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 128তম। অপশান বি রাইট অ্যান্সার, অর্থাৎ 128তম পজিশানে ভারত রয়েছে ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে। ডিটেলসে দেখে নাও। হেরিটেজ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 2025 ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম অনুযায়ী অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 128তম। গত বছর অর্থাৎ 2024 সালে ভারতের অবস্থান ছিল 84তম। ওকে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হলেন? তো সম্প্রতি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সানায়ে তাকাইচি। অপশান এ রাইট অ্যান্সার, সম্প্রতি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সানায়ে তাকাইচি। ডিটেলসে দেখো। সম্প্রতি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নির্বাচিত হয়েছেন। তিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। আর এর সঙ্গে দেখে নাও, জাপানের রাজধানী হলো টোকিও, জাপানের মুদ্রা জাপানি ইয়েন এবং জাপানের সংসদের নাম জাতীয় ডায়েট। ওকে, তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন রাজ্য সরকারের মাঝে ঘর যোজনা চালু করেন? দেখো, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়া রাজ্য সরকারের মাঝে ঘর যোজনা চালু করেন। গোয়া রাজ্য সরকারের। ওকে, গোয়াতে সম্প্রতি মাঝে ঘর যোজনাটি চালু করা হয়েছে। নেক্সট প্রশ্ন। সম্প্রতি আরব সাগরে সদ্য সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তির নামকরণ কোন দেশ করেছে? তো সম্প্রতি আরব সাগরে সদ্য সৃষ্ট ঘূর্ণিঝড় শক্তির নামকরণ করেছে শ্রীলঙ্কা। অপশান সি রাইট অ্যান্সার, শ্রীলঙ্কা নামকরণ করেছে। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন। সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে কোঙ্কণ মহড়াটি অনুষ্ঠিত হয়েছে? কোঙ্কণ মহড়া। দেখো, সম্প্রতি ভারত এবং ব্রিটেনের মধ্যে কোঙ্কণ মহড়াটি অনুষ্ঠিত হয়েছে। ভারত এবং ব্রিটেনের মধ্যে। ডিটেলসে দেখো। কোঙ্কণ মহড়া বা এক্সারসাইজ কোঙ্কণ ভারত এবং ইউনাইটেড কিংডমের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এটি দুটি দেশের নৌবাহিনীর মধ্যে একটি দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া। ওকে, তো বন্ধুরা, আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।